আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার বিজনেস ম্যাথমেটিক্সের আর একটা ক্লাসে চলে আসছি। সো দেখি আজকের ক্লাসটা কিভাবে হয়েছে। আমরা আজকে যে ম্যাথটা করব সেটা হলো রেশিওনাল নাম্বার, অর্থাৎ আমাদের যে ম্যাথ থাকবে সেটাকে রেশিওনাল নাম্বারে প্রকাশ করব। যে মানটা আসবে সেটা যাতে রেশিওনাল নাম্বারে আসে সেটাই আজকে আমরা প্রুভ করব। সো আমরা এখানে বলতে দেখো, যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা কোনগুলো? যেমন 2, 3, 5, 7, 11 এগুলোকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। 1 এবং ওই সংখ্যা অর্থাৎ যেমন 3কে 3 দ্বারা, 3কে 1 দ্বারা, এই দুইটা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। সেটাই হলো মূলত মৌলিক সংখ্যা। যেমন 2, 3, 5, 7, 11, 13, এরপরে হচ্ছে 17, 19 এগুলোকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। এরকম, হ্যাঁ, এগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। এখন যে কোনো মৌলিক সংখ্যার উপরে রুট দিলে সেটা ইরেশিওনাল নাম্বার হয়ে যায়। অর্থাৎ এই মৌলিক সংখ্যা যে আমরা পাইছি এগুলোর উপর যদি এখন তুমি রুট দাও তাহলে সেটা ইরেশিওনাল নাম্বার হয়ে যাবে। এই যে এটা কি ইরেশিওনাল নাম্বার, এই যেগুলো এখন ইরেশিওনাল নাম্বার হয়ে গেছে। এই যে আমরা এখানে সেগুলো দেখাই দিছে। অর্থাৎ তুমি যদি কোনো মৌলিক সংখ্যার উপর রুট দাও তাহলে সেটা ইরেশিওনাল নাম্বার হয়ে যাবে। ওকে, তার মানে রেশিওনাল নাম্বার হলে সেটা মৌলিক সংখ্যা হতে পারবে না। কি তার মানে আমাদের যেহেতু মৌলিক সংখ্যার মধ্যে যদি আমরা রুট দিই সেটা ইরেশিওনাল নাম্বার হয়। এখন আমাদের এই কোশ্চেন হচ্ছে রেশিওনাল নাম্বার বের করা বা প্রুভ করা। তাহলে আমাদের তো ইরেশিওনাল নাম্বার আমরা পেলে হবে না। তার মানে আমাদের এখানে কি রেশিওনাল নাম্বার হলে সেটাতে মৌলিক সংখ্যা হতে পারবে না, সেটা মৌলিক সংখ্যা হতে পারবে না, কারণ মৌলিক সংখ্যা হলেই তো সেটার উপর রুট দিলেই রেশিওনাল নাম্বার হচ্ছে। তাহলে ইরেশিওনাল হলে সেটা মৌলিক সংখ্যা হতে পারবে না অ্যাট ফার্স্ট। এরপর উপরে রুট থাকতে পারবে না, এই যেমন রুট, এই রুটও থাকতে পারবে না, আবার মৌলিক সংখ্যাও হতে পারবে না। ক্লিয়ার? তার মানে আমাদের যখন আমরা রেশিওনাল নাম্বার করার ফলে যে অ্যান্সারটা পাবো সেটার উপরে রুট থাকতে পারবে না, কারণ রুট থাকলে সেটা হচ্ছে ইরেশিওনাল নাম্বার। এরপরে সেটা মৌলিক সংখ্যা হতে পারবে না। মৌলিক সংখ্যা মানে কি, সেটা ইরেশিওনাল নাম্বার এবং উপরে রুট দিলে ইরেশিওনাল নাম্বার। তার মানে আমরা যখন অ্যান্সারটা পাবো তখন সেই অ্যান্সার এইভাবে আমরা মূল্যায়ন করবো আর কি, যে ইরেশিওনাল নাম্বার হচ্ছে নাকি রেশিওনাল নাম্বার হচ্ছে। ক্লিয়ার? সো চলো আমরা ম্যাথটা দেখি। এখানে বলছে সিম্পলিফাই 3 + 2i ডিভাইডেড বাই 2 - 5i, এরপরে প্লাস 3 - 2i ডিভাইডেড বাই 2 + 5i অ্যান্ড প্রুভ দ্যাট ইট ইজ রেশিওনাল নাম্বার, এবং এটা প্রমাণ করো যে এটা একটা রেশিওনাল নাম্বার, এটা প্রমাণ করতে বলছে। রেশিওনাল নাম্বার হচ্ছে মূলদ সংখ্যা। রেশিওনাল নাম্বার কি? মূলদ সংখ্যা। আর ইরেশিওনাল নাম্বার হচ্ছে অমূলদ সংখ্যা। ইরেশিওনাল নাম্বারের ম্যাথ আমরা সেই ফার্স্ট ক্লাসে দেখাই দিয়েছি যে ইরেশিওনাল নাম্বারের ম্যাথ কীভাবে করতে হবে, আর সেই ম্যাথ মাস্ট আসবে, তোমরা ওইটা মাস্ট বেসিক ক্লাসে করবা। আমরা ওইখানে ইরেশিওনাল নাম্বারের ম্যাথ করাই দিছি, বুঝাই দিছি, ইভেন সেটা যে কোনোভাবে তোমার মনে রাখতেই হবে। ক্লিয়ার? চলো তাহলে আমরা এই ম্যাথটা দেখি। এখানে আমাদের গিভেন দ্যাট এটা দেওয়া আছে, আমরা এটা লিখলাম। লেখার পরে এখন আমরা এটাকে লসাগু করব। কি করব? লসাগু করব। তো লসাগু করলেন যে নিচে দুইটা সংখ্যা আছে, আমরা এই দুইটা সংখ্যা এখানে লিখলাম। লেখার পরে লসাগুর নিয়মটা কি দেখো, এই উপরে যেটা আছে এটা এখানে রাখলাম, আবার এই উপরে যেটা আছে এটা এখানে রাখলাম। হ্যাঁ, লসাগুর নিয়ম হচ্ছে আমরা যে এটা লিখছি এখন এটা দিয়ে তুমি এটাকে ভাগ করবা, এটাকে ভাগ করবা। এটা দিয়ে যখন এটাকে ভাগ করবা তখন আমাদের এখানে কিছুই থাকে না, থাকে কি, এই যে এটা থাকে, এটা আর এটা কাটা যায়, তাহলে এখানে থাকে কি 2 + 5i থাকে। এই 2 + 5i এটার সাথে গুণ হবে। এখন দেখো এই যে এটা আমরা প্রথমে লিখে নিয়েছি, এটার সাথে গুণ হয়েছে 2 + 5i, এই যে 2 + 5i এখানে গুণ হয়েছে। ক্লিয়ার? অর্থাৎ আমি আবার বলি, যখন আমরা লসাগু করব এই দুইটা সংখ্যা লিখব, লেখার পরে এই যে এটাকে এটা দিয়ে ভাগ দেব, ভাগ দিলে এটা আর এটা কাটা যায়, তাহলে থাকে কি, থাকে হলো 2 + 5i, এখানে থাকে 2 + 5i। এই 2 + 5i আমাদের এটার সাথে গুণ হবে, তাহলে এটা আমরা প্রথমে লিখলাম, লেখার পরে গুণ হবে কোনটা, এটা গুণ হবে, 2 + 5i গুণ হয়েছে। ক্লিয়ার? তাহলে এই পাশ গেল। এখন আসো এটা আমাদের প্রথমে, এরপরে এটা দিয়ে আবার এটাকে ভাগ দেব। এখন এটা দিয়ে কাকে ভাগ দেব, এটাকে ভাগ দেব, ভাগ দিলে এটা আর এটা কাটা যায়, তাহলে থাকে কি, থাকে হলো 2 - 5i। কি থাকে? 2 - 5i। এই 2 - 5i আমাদের গুণ হবে কার সাথে,
এটার সাথে গুণ হবে। তাহলে এই দেখো 3 - 2i, এরপর গুণ হয়েছে এটা 2 - 5i, 2 - 5i। ক্লিয়ার? অর্থাৎ আমি আবার বলি, ক্লিয়ারলি বোঝার ট্রাই করো। আমাদের যখন এই ম্যাথ করবো আমাদের লসাগু করতে হবে। লসাগুর নিয়ম হচ্ছে এই যে এটা আছে এটা দ্বারা প্রথমটাকে এটাকে ভাগ দেব, ভাগ দিলে এটা আর এটা কাটা যায়, তাহলে এখানে থাকে কি থাকে হচ্ছে এটা, এটা দিয়ে আমরা এই জিনিসটাকে গুণ দিব, তাহলে এই জিনিসটা আগে লিখলাম, এরপরে এই জিনিসটা যেটা থাকে গুণ দেব এটাকে আগে লিখলাম। এরপরে আবার কি করব, এখন এটা থাকে এ পাশে গেল, এখন এটা থাকে, এটা দিয়ে আবার এটাকে গুণ ভাগ দেব, ভাগ দিলে এটা আর এটা কাটা যায়, তাহলে এখানে থাকে কি আবার এটা থাকে 2 - 5i। এই 2 - 5i আমরা এটাকে গুণ দেব, এই 2 - 5i দিয়ে এটাকে গুণ দেব, তাহলে 3 - 2i এটা লিখলাম আগে, এরপরে এই যে 2 - 5i লিখলাম, গুণ দিলাম। ক্লিয়ার? তাহলে আমরা লসাগু করবো এভাবে, প্রথমে একটা নেব, এটাকে ভাগ দেব, থাকলে এটা থাকে, এরপরে এটা দিয়ে আবার এটাকে ভাগ দেব, থাকে এটা, তো এটা আবার এটার সাথে গুণ, এইভাবে। অর্থাৎ এই দুইটা কিন্তু প্রথমে এটা, এরপরে এটা গুণ হয়েছে, এরপরে এটা গুণ হয়েছে। ক্লিয়ার? এখন আসে এখন ক্যালকুলেশন, আমরা কীভাবে দেখো, এখানে প্রথমে এই যে এই দুইটা গুণ করব, প্রথমে এই দুইটা গুণ করব, এরপরে এই দুইটা গুণ করব। এই দুইটা গুণ করলে এখানে প্রথমে আমি 3 দিয়ে 2কে গুণ করলে 3 দিয়ে গুণে 6, 6 প্লাস, এরপরে 3 দিয়ে আবার 5i-কে গুণ, প্রথমেই দেখো 3 দিয়ে 2কে গুণ, আবার 3 দিয়ে 5i-কে গুণ, আবার 2i দিয়ে 2কে গুণ, আবার 2i দিয়ে 5i-কে গুণ। ক্লিয়ার? তাহলে 3 দিয়ে গুণে 6 প্লাস, এরপর 3 × 5 = 15i, এরপরে প্লাস, এখন এই যে 2i আছে 2i দিয়ে আবার 2কে, তাহলে 2 × 2 = 4, এরপর i আছে 4i, এরপর আবার 2 দিয়ে 5i-কে গুণ, 5 দিয়ে গুণে 10i, সো এই যে 5i²। যেহেতু এখানে একটা i আছে এখানে আরেকটা i আছে, যেহেতু আমরা গুণ করতেছি তখন এটা i² হয়ে যাবে, যেহেতু দুইটা i, তাহলে 10i, 5 দিয়ে গুণে 10, এখানেও i আছে এখানেও i আছে, দুইটা i²। ওকে, তাহলে প্রথম দুইটার গুণ গেল, আবার দ্বিতীয় দুইটার গুণ। এখন দেখো আবার এই 3 দিয়ে প্রথমে 2কে গুণ, আবার 3 দিয়ে 5i-কে গুণ, তাহলে 3 দিয়ে গুণে কত 6, এই যে 6। ওকে, এখন আসি এখানে এই যে আমাদের মাইনাস হয়েছে কীভাবে, মনে রাখবো মাইনাস সবসময় সংখ্যার আগে থাকে। এখন এই যে দেখো 3 দিয়ে আমরা এখন 5i-কে গুণ করব, হ্যাঁ, তাহলে 3-এর আগে কি আছে, কিছু নাই, মানে প্লাস আছে, 5i এর আগে কি আছে, মাইনাস আছে। এখন তুমি যদি দুইটা গুণ করো প্লাসে মাইনাসে মাইনাস হবে, সেজন্য এখানে মাইনাস, আর 3 × 5 = কত 15, 15i, এই যে -15i। ক্লিয়ার? অর্থাৎ আমাদের 3-এর আগে প্লাস আছে, 5i-এর আগে মাইনাস আছে, তো দুইটা যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3 × 5 = 15i, এই যে 15i, এটা গেল। এখন আসো, এখন আমরা এই যে আমরা বলছি সিম্বল বা তোমার প্লাস মাইনাস এগুলো সংখ্যার আগে থাকে। এখন দেখি তো 2i আছে, 2i এর আগে মাইনাস আছে, কি আছে 2i এর আগে মাইনাস আছে, আর এখানে আবার 2-র আগে প্লাস আছে। এখন আমরা প্রথমে 2i দিয়ে 2কে গুণ করব, আবার 2i দিয়ে 5i-কে গুণ করব, তাহলে 2i এর আগে এখানে মাইনাস আছে, এই 2-র আগে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, সেই জন্য এই যে দেখো প্রথমে আমরা মাইনাস লিখলাম। এখন এই যে 2i দিয়ে 2কে গুণ, তাহলে 2 দিয়ে গুণে 4i, এই যে 4i। ক্লিয়ার? এখানে 4i। এরপরে আবার এই -2i দিয়ে -5i-কে গুণ, আমরা বলছি সংখ্যার আগে প্লাস মাইনাস বসে, তার মানে এই মাইনাসটা হচ্ছে 5i এর সাথে, আবার এই মাইনাসটা হচ্ছে 2i এর সাথে। তাহলে দেখো এখন যেহেতু 2i দিয়ে 5i-কে গুণ, তাহলে 2i এর আগেও মাইনাস আছে, 5i এর আগেও মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হচ্ছে, প্লাস হয়েছে, সেজন্য দেখো এখানে প্লাস দিছি আমরা, যে প্লাস। হ্যাঁ, তাহলে 5 দিয়ে গুণ করতে, এই যে 2 আর 5 গুণ করলে 5 দিয়ে গুণে 10, এখানেও i আছে এখানেও i আছে, তাহলে i², 5 দিয়ে গুণে 10i²। ক্লিয়ার? আশা করছি তোমরা ক্যালকুলেশনটা বুঝতে পারছো। অনেকে এখানে গোলায় যে আমরা কেন প্লাস দিচ্ছি কেন মাইনাস দিচ্ছি এগুলো বুঝো না। অর্থাৎ আমাদের সংখ্যার আগে যে প্লাস চিহ্ন থাকে নাকি মাইনাস চিহ্ন থাকে সেটা সংখ্যার আগে থাকে। এই যেমন 3-এর আগে কিন্তু আমাদের প্লাস আছে, কিছু নাই মানে প্লাস আছে। তোমরা আবার ভাইবো না 3-এর সাথে যে মাইনাস আছে এটা 3-এর সাথে, নো, 3-এর আগে কিন্তু আমাদের প্লাস আছে, কিছু নাই মানে প্লাস আছে, তার মানে আমাদের প্লাস ধরে গুণ করতে হবে।
আবার টু আই যখন আমরা টু আইয়ের হিসাব যখন করব তখন টু আই এর আগে মাইনাস আছে, এটা আমাদের হিসাব করতে হবে, কারণ সংখ্যার আগে আমাদের ইগুলো থাকে, সিম্বলগুলো থাকে। তাহলে টু আই এর আগে মাইনাস ধরে আমাদের দোনোটা হিসাব করতে হবে একসাথে। এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, আবার এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, মাইনাসে মাইনাসে যে প্লাস, তো 5 দুগুণে 10, এখানে আই স্কোয়ার দুইটা যেটা আই। ক্লিয়ার? ঠান্ডা মাথায় বোঝার ট্রাই করবা, প্যারা নেওয়ার দরকার নেই। এখন নিচেরটা দেখো, নিচেরটা এখন আবার এই গুণ দেখো, প্রথমে 2 দিয়ে আমরা এই 2কে গুণ, আবার এই 2 দিয়ে পাই বাইকে গুণ, তাহলে 2 দ্বিগুণে 4, এই যে 4 লিখছি। এখন এই 4-এর আগে আমাদের প্লাস না মাইনাস? দেখো 2 এর আগেও কিছু নাই মানে প্লাস আছে, এই 2 এর আগেও কিছু নাই মানে প্লাস আছে, সো 2টার আগে আমাদের 4-এর আগে প্লাস আছে, এখানে কিছু নাই মানে প্লাস, তাহলে 4। এরপরে এই যে এখানে +2, এটা কিন্তু +2, এই 2 আবার 5i এর সাথে গুণ। এখন এই 5i এর আগে আমাদের প্লাস আছে, তার মানে 2টার আগে প্লাস, তো প্লাস থাকলে আমাদের এই যে এখানে প্লাস বসছে। আর 2কে 5 দিয়ে গুণ দিলে 5 দ্বিগুণে 10, আর এখানে আই আছে 10i। ক্লিয়ার? 10i। এখন দেখো, এখন এই 5i দিয়ে -5i দিয়ে প্রথমে 2কে গুণ, আবার -5i দিয়ে এই 5iকে গুণ। দেখো তাহলে এখন এই 5i এর আগে আমাদের মাইনাস আছে, কি আছে? মাইনাস আছে। তাহলে এখন 5iকে তুমি 2 দিয়ে গুণ করো, 5 দ্বিগুণে 10i। এখন এই 10i এর আগে প্লাস হবে নাকি মাইনাস হবে? এই 5i এর আগে মাইনাস আছে, এই 2-র আগে আমাদের প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস গুণ করলে তাহলে -10i হবে। এখানে কি হবে? -10i। দেখো সেজন্য এই যে -10i। ক্লিয়ার? এখন আসো, -10 এসে এখন আসে এই যে -5i দিয়ে এখন আবার এই 5iকে গুণ করব। এখন এখানে -5i, এরপরে এখানে +5i, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস, দেখ এখানে মাইনাস। এরপরে 5 দিয়ে 5কে গুণ করলে 5 5 25, এখানে একটা আই আছে, এখানে একটা আই আছে, তার মানে আই স্কোয়ার, 25i স্কোয়ার, সেই জন্য 25i স্কোয়ার। এখানে মাইনাস আছে, যেহেতু এখানে মাইনাস এখানে প্লাস, সো প্লাসে মাইনাসে মাইনাস, 25i স্কোয়ার। ক্লিয়ার? এখন তোমরা চাইলে এই যে আমাদের এখানে এটা একটা সূত্রতে যায়, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তোমরা এখানে লিখতে পারো 2 স্কোয়ার মাইনাস 5i স্কোয়ার। তোমরা ওইভাবে করলে আমাদের মান একই আসবে। আমরা আগে যে ম্যাথগুলো করছি ওইখানে ওইভাবে করছিলাম, যে সূত্র দিয়ে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, কারণ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ওইটা দিয়ে করতে পারো। আবার এইভাবে ভেঙে ভেঙেও করতে পারো গুণ করে। তো চলো এখন দেখো, এখন আমরা ক্যালকুলেশন করি। এখানে আমাদের 5i আছে, এই দেখো এখানে এই যে +5i আছে একটা, এখানে -5i না, দূরও 15i, এখানে 15i আছে একটা প্লাসের, এখানে 15i একটা আছে মাইনাসের, তাহলে এই প্লাসে মাইনাসে মাইনাস এটা কাটা গেল 15i। এরপর দেখো এই যে +4i আছে এখানে একটা, আবার এখানে -4i আছে একটা, তাহলে এই প্লাসে মাইনাসে 4i দোনোটা কাটা গেল। এরপরে দেখো আমাদের থাকে কি, এখানে 6 আছে, এখানে কি আছে? 6 আছে, এখানে একটা 6, এখানে একটা 6, দুইটাই প্লাসে আছে, তার মানে 6 আর 6 যোগ করলে তোমাদের 12 হয়, সেই জন্য 12। আবার এখানে 10i স্কোয়ার আছে একটা যোগ, আবার এখানে 10i স্কোয়ার আছে একটা যোগের, তার মানে দুইটা যোগ করলে হয় 20i স্কোয়ার, সেই জন্য দেখো +20i স্কোয়ার। ক্লিয়ার? 12 স্কোয়ার, 12 + 20i স্কোয়ার, আর বাকিগুলো কাটা গেছে প্লাস মাইনাস করে। এখন এখানে দেখো নিচে, এখানে আমাদের প্লাসের একটা 10i আছে, মাইনাসের একটা 10i আছে, এই প্লাস আর মাইনাসের দুইটা কাটা গেল, থাকে কি? থাকে হলো 4, থাকে 4 লিখলাম, আর এখানে থাকে হলো -25i স্কোয়ার, এই যে -25i স্কোয়ার। ওকে, এখন হচ্ছে 12 + 20, এরপরে আই স্কোয়ারের পরিবর্তে আমরা জানি যে কি লেখা যায়, আই স্কোয়ারের পরিবর্তে -1 লেখা যায়, সেই জন্য আই স্কোয়ারের পরিবর্তে আমরা -স্কোয়ার লিখছি। আমরা যারা বেসিক ক্লাস করছি আমরা ওইগুলোতে জানি, অনেকগুলো ম্যাথ করছি আমরা এরকম, আই স্কোয়ারের পরিবর্তে -i লেখা যায়, এটা হচ্ছে সূত্র ডিরেক্ট। তো -i লিখলাম, -1 লিখলাম, এরপরে 4 - 25, এখানে আই স্কোয়ারের পরিবর্তে কী লেখা যায়? -1, সেই জন্য আমরা -1 লিখলাম। ওকে, এরপরে 12 লিখলাম। এখন আসি, এই যে আমাদের -1 আছে, আর এখানে +20 আছে। এখন আমরা যদি দুইটা গুণ করি,
দুইটাই যদি গুণ করি, এই যে মাইনাস আর প্লাসে গুণ করলে কি হবে, মাইনাস হবে, সেই জন্য এখানে মাইনাস। আর 20-এর সাথে 1 গুণ করলে 20 হবে, সেই জন্য 20। অর্থাৎ আমাদের এই -1টা প্লাস 20-এর সাথে গুণ অবস্থায় আছে। প্লাস 20-এর সাথে যদি গুণ অবস্থায় থাকে তাহলে মাইনাসে আর প্লাসে গুণ করলে হবে মাইনাস, সেজন্য মাইনাস। আর 20-এ আর 1-এ গুণ করলে হবে 20, সেজন্য 20। ওকে, তো এই জন্য এখানে প্লাস ছিল, এখন এখানে মাইনাস হয়ে গেছে। এটা নিচে আবার দেখো, এখানে 4 আছে, আমরা 4 লিখলাম। এখানে মাইনাস ছিল, মাইনাস আছে, এরপরে 25। এখন আসি, এই যে 25 এখানে মাইনাস আছে, -25-এর সাথে গুণ অবস্থা আছে -1। এখন তুমি যদি গুণ করো, গুণ অবস্থা আছে এখানে -25 ইন্টু -1, তাহলে এই মাইনাসে মাইনাসে এখন প্লাস হচ্ছে, সেই জন্য এখানে প্লাস। আর 25-এর সাথে যদি 1 গুণ করো তাহলে 25-ই হবে, +25। ওকে, তাহলে কেন কেন আমাদের প্লাসের জায়গায় মাইনাস হয়েছে, মাইনাসের জায়গায় প্লাস হয়েছে, বুঝছো? কারণ গুণ করার ফলে। এরপরে এখন আসো, 12 থেকে যদি আমরা মাইনাস করি 20 তাহলে -8 হবে। এরপরে এটা যোগ করলে 29 হয়। সো এটাই হলো আমাদের অ্যান্সার। এখন এই অ্যান্সারটা আমাদের রেশিওনাল নাম্বার নাকি ইরেশিওনাল নাম্বার বলো তো? আমাদের বলছে রেশিওনাল নাম্বারের প্রমাণ করতে, তার মানে এটা রেশিওনাল নাম্বার। কেন? কারণ দেখো রুটও নাই, এখানে কি কোনো রুট আছে? নাই, রুট নাই। এরপরে মৌলিক সংখ্যাও না, মৌলিক সংখ্যা হলে কি ভাগ করা যায়? 29 দিয়ে ভাগ করা যায়। তো আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে 1 এবং ওই সংখ্যা দ্বারা, অর্থাৎ তুমি যদি 3-কে ভাগ করো তাহলে 3 দিয়ে ভাগ করতে পারো অথবা 1 দিয়ে ভাগ করতে পারো। এখানে 8-কে 29, -8-কে 29 দিয়ে ভাগ করা, তার মানে এটা কি মৌলিক সংখ্যা? না। এটা হচ্ছে, এটা কি সংখ্যা, অমূলদ সংখ্যা? না, এটা হচ্ছে মূলদ সংখ্যা বা রেশিওনাল নাম্বার। ক্লিয়ার? সো আশা করছি আমরা এটা বুঝতে পারছি। চলো আমরা আরেকটা ম্যাথ দেখি। এখন আমরা যে ম্যাথটা করব সেটা হলো অ্যাবসোলিউট ভ্যালুর ম্যাথ। কি করব? অ্যাবসোলিউট ভ্যালুর ম্যাথ। আমরা বেসিক ক্লাসে বলছিলাম যে a+ib আকারে, এরপরে রেশিওনাল নাম্বার, এই রেশিওনাল নাম্বার, অ্যাবসোলিউট ভ্যালু, এই ম্যাথগুলো করা লাগবে। এরপরে a+ib, এরপরে আরও 2টা ধরনের ম্যাথ করছিলাম আগের ক্লাসগুলোতে, এগুলো আমাদের করা লাগবে আমরা বলছিলাম। তো এখন আমরা দেখি অ্যাবসোলিউট ভ্যালু। অ্যাবসোলিউট ভ্যালু করতে হলে তোমার কি করতে হবে? দেখো, আমরা যে a+ib আকারে ম্যাথ করছিলাম সেই ম্যাথটাই এখানে আবার করা লাগবে। প্রথমে তুমি a+ib আকারে ম্যাথ করবা, করার পরে সেটাকে অ্যাবসোলিউট ভ্যালুতে পরিণত করতে হবে বা অ্যাবসোলিউট ভ্যালু নির্ণয় করতে হবে। অ্যাবসোলিউট ভ্যালু মানে কি? প্রকৃত মান। অর্থাৎ a+ib আকারে নিতে হবে, এরপরে অ্যাবসোলিউট ভ্যালুর কাজ। দেখো আমরা এখানে বলেছি অ্যাবসোলিউট ভ্যালু করতে হলে আগে a+ib করে নিতে হবে। তার মানে অ্যাবসোলিউট ভ্যালু আমাদের বের করতে বলছে, এই যে অ্যাবসোলিউট ভ্যালু, এই মানটাকে আমরা প্রথমে a+ib আকারে পুরো ম্যাথ করব। করার পরে দেখো এটা করে নিলাম, হ্যাঁ। তারপরে অ্যাবসোলিউট ভ্যালুর কাজ, তারপরে আমরা কি করব, সেটাকে অ্যাবসোলিউট ভ্যালুতে রূপান্তর করব। অ্যাবসোলিউট ভ্যালু হলো প্রকৃত মান, কিসের? a+ib এর প্রকৃত মান। অ্যাবসোলিউট ভ্যালুতে উত্তরে একটা রুট আনতে হবে। ওকে, আমরা একটা রুট আনবো, আমরা ম্যাথ করবো, আগে এটা একটু পড়ে নিই। পুরো অঙ্কটাকে জেড ধরে নিতে হবে। এটা হচ্ছে একটা আঁক, একটা আঁক, অর্থাৎ এটাকে মডিউলাস বলে। উত্তরটাকে মডিউলাসের ভিতরে লিখতে হবে। মডিউলাসের মধ্যে আই আসে না। মডিউলাস যখন উঠাই দেব তখন রুটও দিতে হবে, স্কোয়ারও দিতে হবে। এখন আসি, কথাগুলো আমরা বলছি এগুলো প্রমাণ করা এখানে দেখছি। দেখো আমরা প্রথমে কি বলছি, অ্যাবসোলিউট ভ্যালুকে a+ib আকারে প্রকাশ করে নিতে হবে। তাহলে আমাদের এই মানটা দেওয়া আছে, গিভেন দ্যাট। ওকে, এখন আমরা জানি যে যখন আমরা a+ib আকারে ম্যাথ করছি, বলছি যে নিচে যদি একটা মাইনাসের মান থাকে তাহলে আমরা প্লাসের মান নিব, প্লাসের মান নিয়ে লব এবং হরকে গুণ দেব। কি বলছিলাম? আমরা যখন a+ib আকারে ম্যাথ করছি তখন বলছিলাম যদি নিচে মাইনাসের মান থাকে তাহলে এটার একটা প্লাসের মান নিয়ে লব এবং হরকে গুণ দিব। দেখো এই যে প্লাসের মান নিয়ে লব এবং হরকে গুণ দিছে। ওকে, যদি নিচে আমাদের প্লাসের মান থাকে তাহলে মাইনাসের একটা মান নিয়ে লব এবং হরকে গুণ দিব। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস আছে, তার মানে মাইনাসের মান দেওয়া আছে। এই মানটার একটা প্লাসের মান নিয়ে, অর্থাৎ শুধুমাত্র প্লাস দিয়ে লব এবং হরকে গুণ দিব। দেখো এই যে লব এবং হরকে গুণ দিলাম, প্লাসের মান নিয়ে, এটা মাইনাস ছিল, এই যে প্লাসের মান নিয়ে লব আর হরকে গুণ দিছে। ক্লিয়ার? এখন আমাদের ক্যালকুলেশন দেখো, প্রথমে 3-কে 5 দিয়ে গুণ, 3×5 = 15। এরপরে 3-কে আবার 3i দিয়ে গুণ, তাহলে 3×3 = 9i।
প্লাস এই দুইটার মধ্যে প্লাস আছে, তার মানে এখানে মাইনাসের কোনো বেদাল নয়, জাস্ট সব দিনে প্লাস হবে, প্লাস 9i। এরপরে আবার এখানে 2i দিয়ে 5কে গুণ, তাহলে 5 দ্বিগুণে 10i, এই যে 10i। এরপর আবার 2i দিয়ে 3i-কে গুণ, তাহলে 3 দ্বিগুণে 6, এখানেও i আছে এখানেও i আছে, তার মানে i স্কোয়ার হবে, তাহলে 6i স্কোয়ার। ওকে, আর নিচে হচ্ছে আমাদের a মাইনাস বি আর a প্লাস বি, অর্থাৎ এটা একটা সূত্রতে যায়, সেটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, তাহলে আমরা 5কে এ ধরলাম আর 3i-কে বি ধরলাম, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 5 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা 3i স্কোয়ার। ওকে, তাহলে গেল। এখন আমরা ক্যালকুলেশন করি, এখানে 15 ছিল, 15 আছে, 9i ছিল, এই যে 9i আর 10i এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে 19i হয়, এটাও প্লাস আছে এটাও প্লাস আছে, তাহলে 10টা আর 9টা যোগ করলে 19টা i হয়, প্লাস এই যে প্লাস প্লাস আছে 6। আই স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি বলছি, আই স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি -1, সেই জন্য আমরা এখানে -1 লিখলাম। এরপর নিচে দেখো 5কে স্কোয়ার করলে 25 হয়, মাইনাস 3কে স্কোয়ার করলে 9 হয়, এই যে স্কোয়ারটা 3-এর উপরও আছে, আই এর উপরও আছে, সো 3কে যদি স্কোয়ার করে 9 হয়, আইকে স্কোয়ার করলাম, এই যে আইকে স্কোয়ার আছে, আইকে স্কোয়ার রাখলাম, পরবর্তী লাইনে আমরা এটাকে ভাগ করছি। তো এখানে দেখো এখানে 15i রইলো, 19i থাকলো। এরপরে এখন দেখো এখানে এই প্লাস 6i সাথে -1 গুণ অবস্থায় আছে, তাহলে এখন এই প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হবে, সেজন্য এখানে মাইনাস 6-এর সাথে 1 গুণ করলে 6। ওকে, -1। এখন নিচে দেখো 25 - 9, এখন এই আই স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি বলছি, আই স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি বলছি, -1, সেই জন্য দেখি যে -1 লিখছি। ওকে, তাহলে এখানে 19i, এরপরে 15 এখানে বড় আছে, -6 আছে এখানে ছোট, তাহলে 15 থেকে যদি আমরা 6 মাইনাস করে দিই তাহলে থাকে কত, 9 থাকে, সেই জন্য 9 প্লাস এই যে 19i, 9 প্লাস 19i। ক্লিয়ার? 15 থেকে 6 মাইনাস করলে 9 থাকে, 9 যোগ 19i ডিভাইডেড বাই 25। এখন দেখো এই যে -9i এর সাথে -1 গুণ অবস্থায় আছে, এখন এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই যে প্লাস, আর 9 এর সাথে 1 গুণ করলে 9 হবে, সো প্লাস 9, 25 যোগ 9। এখন 9 প্লাস 19i ডিভাইডেড বাই এই দুইটা যোগ করলে 34। এখন এই 34টা আমাদের 9-এর সাথেও আছে, 19-এর সাথেও, 19i এর সাথেও আছে। কি বলছি, এই 34টা আমাদের 9-এর সাথেও আছে, 19i এর সাথেও আছে। এখন এটা জাস্ট আমরা ভাগ করে লিখলাম, দেখো 9 ডিভাইডেড বাই 34, প্লাস আছে মাঝখানে যে প্লাস লিখলাম, এরপর 19i ডিভাইডেড বাই 34, এই যে 19i ডিভাইডেড বাই 34। ক্লিয়ার? জাস্ট আমরা দুইটা আলাদা করে লিখলাম, যেহেতু 34 দুইটার সাথেই আছে। তাহলে আমরা কিন্তু এখন a প্লাস আইবি আকারে এটা প্রকাশ করছি, এ প্লাস আইবি আকারে প্রকাশ করা হয়েছে এটা। ক্লিয়ার? এখন আমাদের মেইন কাজ, তাহলে এ প্লাস আইবি আকারে প্রকাশ করা হয়েছে, তারপরে অ্যাবসোলিউট ভ্যালুর কাজ। এখন অ্যাবসোলিউট ভ্যালুর কাজ, অ্যাবসোলিউট ভ্যালু হলো প্রকৃত মান, অ্যাবসোলিউট ভ্যালুতে উত্তরে একটা রুট আনতে হবে, এরপরে পুরো অঙ্কটাকে জেড ধরে নিতে হবে। এখন আসো, তাহলে পুরো অঙ্কটা আমরা যেটা মান বের করছি এটাকে আমরা কি করলাম, জেড ধরে নিলাম। দেখছো, জেড সমান সমান 9 ডিভাইডেড বাই এটা। অ্যান্ড এই মানটা কিসের মান, এই মানটা হচ্ছে আমাদের এটার মান না, 3 প্লাস 2i ডিভাইডেড বাই 5 মাইনাস 3i, এটার মানিতে হচ্ছে আমরা এটা। সো আমরা জেড সমান সমান এটাও লিখতে পারি, আবার জেড সমান সমান এটাও লিখতে পারি। ওকে, তাহলে দেখো আমরা এই পেজের মধ্যে এই যে 3 প্লাস 2i ডিভাইডেড বাই 5 মাইনাস 3i সমান সমান জেড লিখলাম। জেডটাকে আমাদের জেডটার দুই পাশে একটা দুইটা আঁক দিয়েছি, এটা হলো মডিউলাস, কি মডিউলাস করতে হবে। সো এখন দেখো এরপরে মডিউলাস জেড মডিউলাস, এরপরে সমান সমান এই যে মানটা আমরা এটার মান কত পাইছি, এটার মান পাইছি 9 ডিভাইডেড বাই 34 প্লাস 19 ডিভাইডেড বাই 34, এটাকে মডিউলাসে লিখতে হবে। এই যে এই দুইটা দুই পাশে আঁক দেওয়া মানে কি, এটা হচ্ছে মডিউলাস। তাহলে জেডকেও মডিউলাস করলাম, মানটাকেও মডিউলাস করলাম, এটার মান কিন্তু এই যে এটা আমরা যেটা বের করলাম, তাহলে দুইটাকে মডিউলাস করলাম। এখন আসে মডিউলাস উঠাই দিতে হলে, মডিউলাস যদি উঠাই দিতে হয় তাহলে মডিউলাস উঠালে আমাদের একটা রুট আসবে আর স্কোয়ার করতে হবে।
কি করতে হবে, রুট করতে হবে এবং স্কোয়ার করতে হবে। আমরা এখানে লিখে দিয়েছি, দেখো মডিউলাস যখন উঠাই দেব তখন রুটও দিতে হবে, স্কোয়ারও দিতে হবে। কি বলছি বুঝছো? আর একটা বিষয় হলো মডিউলাসের মধ্যে আই আসে না। দেখো আমাদের এখানে 19 আই আসে না, 19 আই আসে না, আমাদের এই ম্যাথের মধ্যে 19 আই আসে না। যখন আমরা মডিউলাস করছি, দেখো যখন আমরা মডিউলাস করছি তখন কি এখানে 19 আই লিখছি? এখানে কি আই লিখছি? লিখি না, এখানে আমরা আই দেই নেই, কারণ যখন মডিউলাস করবো তখন সেখানে আই আসবে না। কি বলছি, মডিউলাসের ভিতরে আই আসবে না, সেজন্য আমরা এখানে অ্যান্সারে আই আনিনি, বুঝছো? তাহলে দেখো আমরা এখানে বলছি যে মডিউলাস যখন উঠাই দেব তখন রুটও দিতে হবে, স্কোয়ারও দিতে হবে। তাহলে মডিউলাস আমরা এখন দেখো এই মডিউলাস উঠাই দিয়েছে, তাহলে এখানে রুট দিলাম প্রথমে, এরপরে দেখো মানটাকে স্কোয়ার করলাম, এই যে স্কোয়ার করছে। ক্লিয়ার? রুটও দিয়েছি, স্কোয়ারও দিয়েছি। তাহলে এখন রুট দিলাম থাকলো, এরপরে 9কে স্কোয়ার করলে 81, 34কে স্কোয়ার করলে 1156 প্লাস আবার 19কে স্কোয়ার করলে 361, 34কে স্কোয়ার করলে 1156। এরপর এখন লসাগু করছে, লসাগু করলে নিচে 1156 আর উপরে আমরা ইয়ে করলে যোগ করলে আসে 442। তাহলে রুট ওভার ইয়ে করলে আমাদের এখন ভাঙাইলে আসে 13/34। সো রুট ওভার 34। আমরা যদি এটাকে ভাঙাই 34, এটাকে যদি 34 দিয়ে ভাঙাই তাহলে আসে 13, এটাকেও যদি 34 দিয়ে ভাঙাই তাহলে 34। ক্লিয়ার? সো এটাই হলো আর কি আমাদের অ্যান্সার। এখানে আবার লিখছি অ্যাবসোলিউট ভ্যালুর ক্ষেত্রে সবসময় জ্যাড ধরতে হবে, যেমন এই যে জ্যাড ধরছি আমরা, উত্তরে রুট থাকবে, এই যে দেখো উত্তরে রুট আসছে। ক্লিয়ার? সো এই ম্যাথটা আর কি এভাবে, আশা করছি তোমরা রেশিওনাল নাম্বার কীভাবে প্রমাণ করা লাগলে সেটাও বুঝতে পারছো। এরপরে অ্যাবসোলিউট ভ্যালু কীভাবে করা লাগবে সেভাবে আশা করছি তোমরা বুঝতে পারছো। দেখো আমি একদম প্লাস মাইনাস থেকে শুরু করে সব কিছু ক্লিয়ারলি বুঝাই দিছি, ভেঙ্গে ভেঙ্গে একদম দৌড়ে দৌড়ে। এরপরে যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে।